হ্যালো এভরিওয়ান, লেটস গো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। আজ আমি এখন আছি বাড়িতে। তো এখান থেকে আমি যাবো বর্ধমান। ঘড়িতে বাজে এখন 5:30। বেশ কয়েকটা জিনিস কেনার আছে, আর আজকে গরমটাও বেশ ভালোই আছে। তাও তো বিকাল থেকে বেরোচ্ছি, অনেকটাই গরম রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো যেটুকু কি করছি না করছি, কিনছি না কিনছি, সবই তোমাদের দেখাবো, শেয়ার করবো। লেটস গো। বিকেলে এখন সূর্যাস্ত হচ্ছে, আর আমি গ্রাম ছেড়ে চললাম শহরের দিকে। আমার বাড়ি থেকে বাসস্ট্যান্ড রোড ধরে কিছুটা দূর আসার পরে একটি কালী মন্দির, আর এটি কিন্তু একবারে রাস্তার বাঁ সাইডে, বাসাই রোড থেকে বর্ধমান যাওয়ার পথে বাঁ দিকে পড়ে। আর এই যে কালী মন্দির, এই কালী মন্দির আমি কিন্তু যখনই বর্ধমান যাই একবার এখানে মাকে দর্শন আর প্রণাম করি, তারপর যাই। এটি হচ্ছে গৌরী নদী কালীবাড়ি, যেটি বর্ধমানের মির্জাপুরে। আর এখান থেকেই ধরা যায় বর্ধমান শহর স্টার্ট হচ্ছে। আর এটি হলো এখানকার মায়ের মূর্তি, পাষাণ মূর্তি। মায়ের কিন্তু এখানে নিত্য পুজো হয়, নিত্য সন্ধ্যা আরতি হয়, আরও যেসব পুজো টুজো থাকে, বিশেষ পুজো, সেগুলোও কিন্তু এখানে হয়। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর। এখানে যে ব্রাহ্মণ থাকে উনি বোধহয় এখানে থাকেন, ওনার পরিবার। আর মন্দিরটি ওইদিকে আছে কিন্তু ছোট্ট একটি নদী, সেটি হলো গৌরী নদী। আর এই গৌরী নদীর নাম হয়েই কিন্তু এখানে নাম হয়েছে গৌরী নদী কালীবাড়ি। আর যে রাস্তাটি দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাদশাহী রোড, আর রয়েছে কাটোয়া বর্ধমান রোড। তো এই বাদশাহী রোডে বর্ধমান যাওয়ার পথে কিন্তু বাঁ দিকে পড়ে ওটি কিন্তু গৌরী নদীর ব্রিজ। আর এই যে পাশ দিয়ে চলে গেছে গৌরী নদী। আর এখন এরপর আমি চলে যাব বর্ধমানে। প্রথমে চলে আসছি স্মার্ট বাজারে। স্মার্ট বাজার এসেছিলাম একটি জিনিস কেনার জন্য, তো সেটি দেখতে পেলাম না, তবে দেখতে পেলাম একটু নলেন গুড়, তা আবার বিশ্ব বাংলার। কারণ এরকম পাউচে নলেন গুড় আমি দেখিনি গো, তো সেটাই আমি ভাবলাম যে নাইট একটু শেয়ার করা যাক। আর এখানে তো রয়েছে বেশ কিছু খাতা, এইসব অফার। আর একটা জিনিস আমার চোখে পড়লো, প্রথমে ভাবলাম গোল্ডেন কালার, এটা কি কাঁসার? তারপর দেখছি উল্টো দিকে প্লাস্টিক, এটা পুরোটা। আর চোখে পড়লো এই গাঁদার মালাটা, তো অরিজিনাল নয়, আর্টিফিশিয়াল। তো এটা একটা সারা বছরই কাজে লেগে যাবে, নষ্ট হবে না। যে জিনিসটি খোঁজে স্মার্ট বাজার আসা, সেটি তো পেলাম না। তো এখান থেকে বেরিয়ে চললাম। বেশ ভালো, এখানে লাইট দিয়ে সাজিয়েছে। আগে একটু অন্যরকম ছিল, এখন অনেকটা চেঞ্জ করে দিয়েছে। আমি চেঞ্জটা দেখেছি বার থেকে, কিন্তু ভেতরে আসা হয়নি গো। আর এটাই তো বার থেকে পুরো স্মার্ট বাজারটা আগের থেকে একটু সুন্দর করেছে, আশপাশের জায়গাগুলো, আর ওখানে যে বাইক রাখার জায়গাগুলো একটু সব চেঞ্জ করে দিয়েছে। এরপর আমি সোজা চলে এসেছি কার্জন গেটে, এখানে বইয়ের দোকানে। কারণ ক্লাস 11-এ আমাকে দুটো বই কেনার ছিল, তো সেই বই কটা কেনার জন্য আমি এসেছিলাম। আর এটি হচ্ছে বর্ধমানের ব্যস্ততম বিসি রোড। যারা হয়তো বর্ধমান ব্লগ দেখছো বা আগে এসেছো বা অনেকদিন আসুনি, তারা ভাবে রাস্তাটা এরকম কেন হয়ে গেল। আমিও অবাক হয়ে গেছি। মাঝখানে যে স্ট্রিট লাইটে এটা ছিল, সেগুলো সবই তুলে দিয়েছে। রাস্তাটা ডিভাইড করা ছিল, সেগুলো তুলে দিয়েছে, দিয়ে এখন একটি হয়ে গেছে। দেখি কিরকম একটা লাগছে, রাস্তাটা বেশ বড় বড় লাগছে, কিন্তু কেন তুলেছে সেটা বুঝতে পারলাম না। হয়তো কেউ চেঞ্জ করবে সেই কারণে। তো সেটার অপেক্ষায় আমরাও রয়েছি, কখন চেঞ্জ করে কি হয় সেটা দেখব। আর তারপর চলে এসেছি মিও আমরতে। একটু খিদেও পেয়েছিল, তাই ভাবলাম মিও আমরে যাই কিছু খাবার কিনতে। তো কিনলাম বার্গার, আর ওটা ছিল একটা রোল টাইপের কিছু একটা ছিল। যাই হোক, দুটো খেতে খুবই বাজে ছিল, আমার একদম ভালো লাগেনি গো। তাই আর একটা পেস্ট্রি নিলাম। পেস্ট্রিটা বেশ খেতে ভালো লাগছে, আর ওই দুটো মনে হয় পুরোটাই ফালতু হয়ে গেল। যিনি আমার সাথে এখন বর্ধমানে আছেন, তো তিনি আমাকে নিয়ে গেলেন একটি আরেকটি খাবারের দোকানে। তো এখানেও ফাস্টফুড তৈরি হয়। তো দেখছি এখানে বেশ কিছু চিকেন কষা রয়েছে, তারপরে আরও অনেক কিছু খাবার পাওয়া যায়। রাত্রে কেউ যদি খাবার কিনতে যায়, রুটি থেকে আরম্ভ করে সবই কিন্তু এই জায়গায় পাওয়া যায়। তাই আমি দেখছি, আমার কিন্তু খাওয়াইনি একটাও, শুধু জাস্ট দেখানোর জন্য নিয়ে এসেছে। দেখছি কিছু চিকেন রোল ভাজছে, তো এখানে যেটা ভাজছে বললেও ভালো হয় এখানকার, আমি কোনোদিন খাইনি গো। আর এই দোকানটা আমার জানাও ছিল না গো। তো পরে যদি আবার কখনো আসি, তো এখানে একবার খেয়ে যাবো কোনো একটা খাবার। তো এখানে চিকেন রোল আর যে ছিল সে রুটি নিয়ে গেল, বললো আমাকে রাতে খেতে হবে, আর চিকেন কষা নিয়েছে। যাই হোক, আমি কিছু খেতে পারলাম না, শুধু দেখে গেলাম। পরে যদি আবার আসবো সেই দিনে একবার ট্রাই করব। আর এদিকে ঘড়িতে কিন্তু 9টা বেজে গেছে। আমার বই কেনার ছিল, আর কয়েকটা জিনিস নেওয়া ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস নেওয়া ছিল, সেটা তো হয়নি, তো সেটার জন্য আমাকে পরে আবার আসতে হবে। তাই বর্ধমানকে এখানে বাই বাই। কিন্তু ব্লগটা কিন্তু এখানে শেষ নয়। দু সাইডে সবুজ, মাঝখান দিয়ে বয়ে গেছে কালো পিচ রাস্তা, আর উপরে হালকা কালো মেঘ, তার মধ্যে রাস্তার টার্নিং।
বাইক চালানোর জন্য সত্যি একটা অন্যরকম পরিবেশ। বর্ষায় রাস্তা সুন্দর দৃশ্য দেখতে এখন আমি চললাম কাটোয়া। আর এখন কিন্তু আমি একা নেই, আমার সাথে আছে কিন্তু সৌরভ, যাকে তোমরা এই ব্লগে ইন্ট্রো দিয়ে দেখে নিছো। আর সৌরভের অনেক ব্লগ কিন্তু আমার এই চ্যানেলই রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর সৌরভ তোমাদেরকে এখন হাই বলছে। রাস্তায় কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা সত্যি খুবই সুন্দর দেখতে লাগছে, আর ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর এখন আমরা পৌঁছে গেছি কাটোয়ার খুবই ট্রেন্ডিং একটি ঘাট, এটি মরাঘাটের একবারই কাছে। আর এটি কাটোয়াবাসীর কাছে বিকেলে ঘোরার খুব সুন্দর একটি জায়গা, ইয়াং জেনারেশনের কাছে তো বটেই, সেই সাথে বয়স্ক বেশ কিছু মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। এটি হলো কাটোয়া মরাঘাটের খুবই কাছে একটি সুন্দর ঘাট। একবার কিছু বলতে চাস ভিডিওতে? ফ্রেমটা ভালো আসছে, কিছু বলতে চাস? এতদিন পর যে দেখা হলো, 6 মাস পর, কিছু বলতে চাস না? সে যে একজন বসে আছে সেটা তো কেয়ারই করছে না, মন দিয়ে মোবাইল স্ক্রলিং করছে, দেখেছো? হালকা কালো মেঘের সাথে এই স্ট্রিট লাইটটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এখানে ছবি তুলছিলাম, তো ছবিগুলো আমার খুব একটা ভালো ছবি আসেনি, কিন্তু সৌরভের ভালো ছবি এসেছে, যেগুলো আমি সৌরভকে তুলে দিয়েছি। তাছাড়া আরও যেগুলো ছবি তুলেছি সেগুলো মোটামুটি হয়েছে। তো আমার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম আছে ওখানে দেবো, তো পরে হয়তো এই চ্যানেলের সাথে অ্যাড করে দেবো মিডিয়া অ্যাকাউন্টগুলো। আর দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি লেমন টি, যেটা আমাদের এখানে বলে, কিন্তু এটা কিন্তু বরফ গোলা জল। আদতে টেস্টটা বেশ ভালো লাগছে, এখানে লেবু দেওয়া রয়েছে, জল জিরা দেওয়া রয়েছে, তো সেই জন্য টেস্টটা খেতে ভালো লাগছিলো। গরমটাও বেশ ছিল একটা। আর এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু মাছ ধরছে, কিন্তু আমরা ভালো মেরে গেল কি করে ওই জায়গাটাতে, কারণ এটা দেখতে তো মনে হয় একটা স্লিপি ব্যাপার রয়েছে। তো ওই দিকে দেখলাম যে একটি রাস্তার মতো রয়েছে, ওই দিকটা ধরে এরা এখানে এসে বসে বসে মাছ ধরছে মন ভরে। কাটোয়া শহরের মধ্যে এটি অন্যতম একটি সুন্দর ঘোরার জায়গা। আর তোমরা হয়তো ভাবছো যে কাটোয়ায় তাহলে কি গঙ্গা জলটা কি এখন অনেকটাই কম? সেটা না, এই ব্লগটা বেশ কিছুদিন আগে করে রাখা ছিল, তখন কিন্তু গঙ্গায় জল একটু কমই ছিল। আর এখন কিন্তু গঙ্গায় অনেকটা জল, আর সৌরভ তার কর্মস্থলে ফিরে গেছে। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগ।